পরে শোনাবো। গল্পের নাম হচ্ছে আমার জীবনে বিটিএসের আগমন। সেদিনটা একটা সাধারণ দিন ছিল। কোনো স্পেশাল কিছু না, শুধু একঘেয়েমি একটা বিকেল। ফোনে স্ক্রল করছিলাম, হঠাৎ একটা ভিডিও সামনে এলো। একজন ছেলে, তার চোখে এক অদ্ভুত মায়া, কি দুষ্টু, একটু শান্ত। সে ছিল কিম তাইয়াং। আমি থেমে গেলাম। প্রথমে ভাবলাম এই ছেলেটা কে? তার চোখে এমন কিছু ছিল যা আমাকে আটকে দিল। ভিডিওটা শেষ হওয়ার পরেও আমি স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম, যেন কিছু একটা হারিয়ে ফেলেছি। সেদিন দিনটা ছিল শুরু। আমি আবার সার্চ করলাম বিটিএস ফ্রি। তারপর একের পর এক ভিডিও খুলতে লাগলাম। তার হাসি, তার কথা বলা, তার গান, সব কিছুতেই আমি ডুবে যাচ্ছিলাম। তারপর আমি বুঝলাম সে একা না, তার পাশে আরও 6 জন আছে। আর সেই 6 জন মিলেই তারা বিটিএস। সেই 7 জন মিলেই তারা বিটিএস। প্রথমে আমি শুধু কিম তাইয়াংকেই দেখতাম, কিন্তু ধীরে ধীরে অন্যরাও চোখে পড়তে শুরু করলো। একজন ছিল সে সবসময় হাসায়, জিন। একজন ছিল যার হাসি পুরো পৃথিবীকে আলো করে দেয়, জিহোপ। একজন ছিল যার কথায় গভীরতা, যেন প্রতিটি শব্দে জীবন লুকিয়ে থাকে, আরএম। সুকা ছিল চুপচাপ, কিন্তু ভেতরে আগুন। জিমিন একজন মিষ্টি, নরম ও কেয়ারিং। আর একজন জাংকুক, সে সবসময় পারফেক্ট হতে চায়, কিন্তু ভেতরে খুবই সফট। আমি বুঝতে পারিনি কখন তারা শুধু একটা গ্রুপ না থেকে আমার জীবনের অংশ হয়ে গেছে। আগে আমি একা থাকলে চুপচাপ থাকতাম, এখন একা থাকলে তাদের ভিডিও চালাই। আগে মন খারাপ হলে কাঁদতাম, এখন তাদের গান শুনে ধীরে ধীরে হাসি ফিরে আসে। কখনো কখনো মনে হয় তারা জানে না আমি আছি, তবুও তারা আমার দিনের শুরু, আমার রাতের সান্ত্বনা, আমার হাসির কারণ। আমি হয়তো তাদের কখনো সামনে থেকে দেখতে পাবো না, কিন্তু তারা আমার জীবনে এমনভাবে ঢুকে গেছে যেন তারা আমার জীবনের সবকিছু শুরু হয়েছিল শুধু একটা ভিডিও দিয়ে। আজ বিটিএস শুধু একটা নাম না, এটা আমার অনুভূতি, আমার ভালোবাসা, আমার একটা ছোট্ট পৃথিবী। সবকিছু শুরু হয়েছিল একটি ভিডিও দিয়ে, আর তারপর ধীরে ধীরে বিটিএস আমার প্রতিদিনের একটা অংশ হয়ে গেল। কিন্তু তখনও আমি আর্মি ছিলাম না, শুধু একজন ছিলাম যে চুপচাপ তাদের ভালোবাসতো। হঠাৎ একদিন আমি তাদের একটা লাইভ ভিডিও দেখছিলাম। ওরা হাসছিল, মজা করছিল, নিজেদের মধ্যে কথা বলছিল। কিন্তু হঠাৎ একজন বলল, আর্মি, উই আর লাভ ইউ। আমার বুকটা কেঁপে উঠল, কেন জানি না। মনে হলো কথাটা শুধু সবার জন্য না, আমার জন্য। সেই মুহূর্তে প্রথমবার মনে হলো আমি শুধু ভিউয়ার্স না, আমি তাদের আর্মি। সেদিন রাতে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। হ্যাঁ, আমি আর্মি, একটা ছোট্ট শব্দ, কিন্তু তাদের ভিতরে কতটা ভালোবাসা লুকিয়ে আছে তা শুধু একজন আর্মিই বুঝতে পারবে। তারপর থেকে সবকিছু বদলে। কিম তাইয়াংয়ের চোখের মায়া শুধু ভালো লাগা ছিল না, এটা হয়ে গেল আমার অনুভূতি। জাংকুকের গান আমার মোটিভেশন করতো, জিমিনের হাসি আমার মন ভালো করে দিত, সুগার কথাগুলো আমাকে স্ট্রং হতে শিখিয়েছে, আরএম আমাকে নিজের মতো হতে সাহস দিয়েছে, জিওফ শিখিয়েছে অন্ধকারেও আলো খুঁজতে হয়, আর জিন শিখিয়েছে নিজেকে ভালোবাসতে। আগে আমি নিজেকে নিয়ে অনেক ডাউট করতাম, আমি পারবো তো, আমি যথেষ্ট ভালো তো। কিন্তু বিটিএসের গান শুনে, তাদের জার্নি দেখে আমি বুঝলাম নিজেকে ভালোবাসা সবচেয়ে বড় শক্তি। একদিন খুব খারাপ সময় যাচ্ছিল, সবকিছু ভেঙে পড়েছিল, মনে হচ্ছিল আমি একদম একা হয়ে গিয়েছিলাম। সেই রাতে আমি তাদের একটা গান শুনছিলাম, কথাগুলো যেন আমার জন্যই লেখা, সেই যেন কেউ আমার কষ্টটা বোঝাচ্ছে। আমি চুপচাপ কাঁদছিলাম,
কিন্তু সেই কান্নার মধ্যেও একটা শান্তি ছিল, কারণ আমি জানতাম আমি একা না। আজ আমি প্রাউডলি বলতে পারি আমি একজন আর্মি। হ্যাঁ, আমি একজন বিটিএস আর্মি। আমি হয়তো দূরে, তারা হয়তো আমাকে কখনো চিনবে না, কিন্তু তবুও তারা আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা অংশ। বিটিএস আমাকে